Welcome to Chartage. I am your mentor and prop trader Orko. তো আজকে আমরা মার্কেট ভিউ 11th নভেম্বর 2025 দেখব বেসড অন 10th নভেম্বর 2025 এই 8:39 PM পর্যন্ত যে টেকনিক্যাল অ্যানালিসিস চার্ট তৈরি হয়েছে তার ওপর। ঠিক আছে, তো শুরু করা যাক। শুরু করার আগে একটা জিনিস বলে দিই, সেটা হলো কোনোভাবেই এই অ্যানালিসিসটা কিন্তু কোনো বাই সেলের রেকমেন্ডেশান নয়। আপনারা অনুগ্রহ করে এর বেসিসে কোনো ট্রেড নেবেন না। ট্রেড নেওয়ার আগে ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নেবেন এবং কোনো রকম টিপসে ট্রেড করবেন না। ঠিক আছে, তো মার্কেট শুরু করার আগে আমরা মার্কেটের দেখব যে ইউএস মার্কেট বা গ্লোবাল মার্কেট কীভাবে ট্রেড করছে এবং কারেন্সি কীভাবে ট্রেড করছে। তারপর আমরা দেখব আমাদের ইন্ডিয়ান মার্কেট বা ইন্ডেক্স কীভাবে ট্রেড করছে এবং সেক্টরিয়ালে ব্রেথ দেখব যে সেক্টরগুলো কীভাবে পারফর্ম করেছে। তারপর আমরা কমোডিটি এবং ক্রিপ্টো এই সেগমেন্টে যাব। ঠিক আছে, এবার ইউএস মার্কেটে দেখছি যে আজকে একটা বড় গ্যাপ আপ পেয়েছি, তার সাথে ওপরে একদম ডে হাইয়ে এখনও পর্যন্ত ট্রেড করছে। ঠিক আছে, অলমোস্ট 1.2% ওপরে এখনও ট্রেড করছে। দ্যাট ইজ এ ভেরি পজিটিভ সাইন। যেখানে আগের দিন 10 এবং 20 ডেমার নিচে ক্লোজ করেছিল 50 ডেমারকে সাপোর্ট নিয়ে, সেখানে কিন্তু আজ 10 এবং 20 দুটো ডেমাকেই ব্রেক করে কিন্তু তার ওপরে ট্রেড করছে। দ্যাট ইজ এ ভেরি পজিটিভ সাইন। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান মার্কেটেও একটা গ্যাপ আপের ওভারঅল সাইন কিন্তু আমরা কালকে সকালে দেখতে পারি এই ইউএস মার্কেটটাকে অ্যাবজর্ব করার জন্য। ঠিক আছে, তারপর হয়তো আমাদের ইন্ডিয়ান মার্কেট আলাদাভাবে বিহেভ করলেও করতে পারে। ইউএস পজিটিভ, কিন্তু ডাও সেরকম পজিটিভ না। ডাও মানে কি S&P ডাও 30, ডাও জোন্স যে 30 মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সাইডওয়েজ চলছে। S&P মানে এখানে ম্যাক্সিমাম যে টেকের স্টক, টেকনোলজি স্টক আছে সেগুলো অপেক্ষাকৃত বেশি পজিটিভ। ঠিক আছে, ডলার ইন্ডেক্স কিন্তু 100 নিচে ট্রেড করছে। দ্যাট ইজ এ পজিটিভ সাইন বা একটা স্টেবল সাইন যে এখনও পর্যন্ত ডলার ইন্ডেক্স আমাদের কোনো হেডেক তৈরি করছে না। এবার আমরা মাল্টিপল প্রতিটা ক্লাসে একই জিনিস নিয়ে যেহেতু ডিসকাস করছি, সেহেতু একটা জিনিস নিয়ে বেশিক্ষণ সময় কাটাবো না। ঠিক আছে, যারা কন্টিনিউয়াসলি ক্লাসগুলো দেখছেন তারা অবশ্যই সেটাকে ক্যাচ করতে পারবেন। ঠিক আছে, ইউএসডি আইএনআরও এখনও পর্যন্ত ওপরের যে লেভেল বা রেজিস্ট্যান্স সেটাকে ব্রেক করেনি, সেহেতু দিস ইজ নট এ সাইন অফ হেডেক অলসো। ঠিক আছে, ইউএসডি আইএনআরও কিন্তু একটা মোটামুটি স্টেবল জোনের মধ্যেই আছে। এটা আমাদের গেল গ্লোবাল এবং কারেন্সি ভিউ। এবার আমরা আসবো নিফটির ভিউয়ে বা ইন্ডিয়ান মার্কেটের ভিউয়ে। ইন্ডিয়ান মার্কেটের ভিউ বলার আগে নিফটির যে আমি একটু আগে নিফটি ভিউয়ের একটা ডিটেলড ক্লাস বানিয়েছি মাল্টি টাইম ফ্রেমে, সেটা আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, যদি নিফটির ডিটেলড ভিউ দেখতে হয়, এখানে আমরা ডেইলি বেসিসে দেখছি নিফটি 10 ডেমাকে একটা রেজিস্ট্যান্স নিয়ে নিচে এসছে। সো 10 ডেমা বা 25,660 একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং নিচের দিকে 25,500 একটা সাপোর্ট লেভেলে কাজ করবে এবং 25,500 যদি ব্রিজ করে তাহলে কিন্তু 25,300 লেভেল খুলে যাবে। ঠিক আছে, গিফট নিফটিতে এখনও পর্যন্ত তেমন কোনো এক্সট্রা কোনো আলাদা কোনো সাইন নেই, একইভাবে কাজ করছে যেমনভাবে নিফটি খুলেছে। কিন্তু এখানে বা ভিক্সে, ইন্ডিয়া ভিক্সেও আমরা দেখছি মোটামুটি 12.3 12.5 এখানেই ট্রেড করছে। এখানেও কিন্তু একটা স্টেবিলিটির সাইন আছে। ঠিক আছে, ইন্ডিয়া ভিক্সও কিন্তু এখনও খুব একটা বাড়েও নি বা নিচের দিকেও আসার কোনো সাইন নেই, তাহলে ইন্ডিয়া ভিক্স থেকে আমরা একটা স্টেবল সাইন পাচ্ছি। এবার আসি আমরা মিড ক্যাপে আমরা দেখছি যে ব্রেকডাউনটা বা ফেক আউট দেখেছিলাম ওপর থেকে, সেটাকে কিন্তু রিকভার করে আবার প্রিভিয়াস ব্রেকআউট লেভেল বা 22,660 তার উপরে গিয়ে কিন্তু আজকে ট্রেড করছে। ঠিক আছে, তাহলে এবং মিড ক্যাপও কিন্তু 10 মুভিং অ্যাভারেজের ওপরে, 10, 20, 50 সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে ট্রেড করছে। ঠিক আছে, তাহলে একটা মিড ক্যাপে কিন্তু একটা স্ট্রেংথ কন্টিনিউ আছে। নিফটি যেখানে 10 মুভিং অ্যাভারেজকে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে চলে এসছে, মিড ক্যাপ কিন্তু 10 মুভিং অ্যাভারেজের ওপরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবার ইমিডিয়েট রেজিস্ট্যান্স 22,250, সেটাকে যদি ব্রিজ করে ওপরের দিকে যায় তাহলে কিন্তু মিড ক্যাপে আবার একটা স্ট্রেংথ আসতে পারে। নিফটি স্মল ক্যাপও মোটামুটি কিন্তু
নিফটি মিড ক্যাপের থেকে অপেক্ষাকৃত আজকে উইক আছে এবং সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে, ঠিক আছে। নিফটি মিড ক্যাপ যেমন সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে ট্রেড করছে, স্মল ক্যাপ কিন্তু নিচে ট্রেড করছে। এবার স্মল ক্যাপের মধ্যেও ইন্ডেক্স লেভেলে কিন্তু তেমন একটা আমরা স্ট্রেন্থ দেখতে পাচ্ছি না, কিন্তু এখান থেকে যদি ইন্ডিভিজুয়াল কোনো স্টকের মধ্যে যদি ভালো স্ট্রেন্থ থাকে সেটাতে আপনারা লক্ষ্য করতে পারেন, ঠিক আছে। এবং নিফটি মাইক্রো ক্যাপে কিন্তু আমরা একটা নেগেটিভ ট্রেন্ড ভিউ দেখছি। আজকে যেমন মোটামুটি ব্রডার মার্কেট 0.2 থেকে 0.5% ওপরে ছিল, কিন্তু নিফটি মাইক্রো ক্যাপ কিন্তু নিচের দিকে একটা নামার সাইন আছে, ঠিক আছে। তার মানে নিফটি মাইক্রো ক্যাপ কী বলছে, যে এটা একটা কম্পেয়ারেবলি উইক সেক্টর। এখানে নিচের যে 200 MA যে লেভেল বা 23,230 যে লেভেল, এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে, ঠিক আছে। এবার আমরা সেক্টর ভিউয়ে যাওয়ার আগে আমরা একবার মার্কেট ব্রেথটা একবার দেখে নেব, ঠিক আছে, যে মার্কেট ব্রেথ মার্কেটের জন্য কি বলছে। আজকের বা 10 নভেম্বরের মার্কেট ব্রেথ আমরা কিন্তু অপেক্ষাকৃত একটা নেগেটিভ দেখছি 7 নভেম্বরের কম্পেয়ারে, ঠিক আছে। 10 নভেম্বরে যে 4 আওয়ার চেঞ্জ সেটা আমরা অপেক্ষাকৃত নিচের দিকে দেখছি, ঠিক আছে। আগের দিন 157 ছিল, আজকে 94 হয়েছে। আজকে মার্কেট অপেক্ষাকৃত কিন্তু ওপরে আছে, 0.3% ওপরে আছে, কিন্তু 4.5 আওয়ার চেঞ্জ মানে মার্কেটের খুব বেশি স্টক কিন্তু 4.5%-এর ওপরে যায়নি। এটা সেটাই বলছে 20 আরও সেটাই বলছে যে 20 মুভিং অ্যাভারেজের ওপরে কিন্তু খুব একটা বেশি স্টক ট্রেড করছে না। একটা সাইড ওয়েস্টে একটা ফ্ল্যাট ভিউ পাচ্ছি, ঠিক আছে, চেঞ্জ তেমন একটা নেই সাইড ওয়েজ। 50 আরও কিন্তু একদম সাইড ওয়েজ, 50 আরও কিন্তু কোনো রকম চেঞ্জ পাচ্ছি না, ঠিক আছে। এবার 52 উইক হাই অপেক্ষাকৃত স্লাইডলি বেটার, কিন্তু এই 1.3 থেকে মাত্র 2 হয়েছে, এটা কিন্তু খুব একটা বেটার বলা যায় না, এটা ফ্ল্যাট ভিউ পাচ্ছি। এবং 52 উইক লো সেটাও কম্পেয়ারেবলি বেটার হয়েছে, 4.6 থেকে 4.1 হয়েছে, কিন্তু এখানে একটা সাইড ওয়েজ ভিউ পাচ্ছি এখনও পর্যন্ত মার্কেটে। তো এরপরে 4.5 প্লাস চেঞ্জে আমরা একটা সাইড ওয়েজ টু বুলিশ ভিউ পাচ্ছি, কিন্তু 4.5 আর মাইনাসে কিন্তু আমরা একটা নেগেটিভ ভিউ পাচ্ছি। প্লাস 10, 20, 50 এই মুভিং অ্যাভারেজগুলোতে এখানে একটা সাইড ওয়েজ ভিউ পাচ্ছি, মানে ওভারঅল মার্কেটে একটা সাইড ওয়েজ টু নেগেটিভ ভিউ পাচ্ছি কম্পেয়ারেবলি 7 নভেম্বর। এটা কিন্তু আপনারা একদিন দেখলে বুঝবেন না, এটা যদি আপনারা কন্টিনিউয়াসলি প্রতিদিন দেখেন তাহলে বুঝবেন। আমরা যেরকম এখানে এই যে মার্কেট ভিউয়ে প্রতিদিন আমরা অ্যানালিসিস করি যে স্টক গ্রিক্স MBI এর যে মার্কেট ব্রেথ সেটা কীভাবে কাজ করছে, এটা যদি আপনারা কন্টিনিউয়াসলি প্রতিদিন দেখেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে। এরপর নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস সমস্ত EM-এর ওপরে আছে, একটা পজিটিভ সাইড ওয়েজটা একটা পজিটিভ সিগনাল। এখানে আমরা দেখব যে কোনো স্টক পজিটিভ আছে কি না। অবশ্যই আজকে নিফটি আইটিতে একটা আপসাইড মোমেন্টাম হয়েছে, সবার থেকে বেটার একটা মোমেন্টাম হয়েছে, কিন্তু ওভারঅল আইটি সেক্টর যেহেতু ডাউন ট্রেন্ডের মধ্যে আছে সেহেতু আলাদা করে এখনও পর্যন্ত সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিংয়ের জন্য মোমেন্টাম আমরা কিন্তু এখানে খুঁজব না। এরপর আসি অটো। নিফটি অটো সাইডওয়েজ রেঞ্জে আছে, যতক্ষণ না এই 10 এবং 20 মুভিং অ্যাভারেজের ওপরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত স্ট্রং নয়, কিন্তু এখানে অপেক্ষাকৃত উইকনেসও কিন্তু কমে গেছে এবং যে প্রিভিয়াস যে সাপোর্ট লেভেল সেখান থেকেই কিন্তু ঘুরেছে। এটা কিন্তু একটা নিফটি অটোর জন্য পজিটিভ সাইন, ঠিক আছে। নিফটি ফার্মা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে এখনও পর্যন্ত আছে, সেরকম কোনো মেজর ডেভেলপমেন্ট এখনও পর্যন্ত ক্রিয়েট হয়নি। নিফটি মেটাল ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সেক্টর ছিল, এখনও পর্যন্ত কিন্তু ব্রেকআউট জোনকে রিটেস্ট করে ওপরের দিকেই উঠছে, ঠিক আছে। তাহলে নিফটি মেটাল, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস এগুলোই অপেক্ষাকৃত স্ট্রং আছে এখনও পর্যন্ত। এর সাথে গোল্ডম্যান স্যাক্সের আজকে একটা ইন্ডিয়া আপগ্রেডের একটা রিপোর্ট এসছে, যা ওরা গত মাসে বা অক্টোবরে ডাউনগ্রেড করেছিল ইন্ডিয়ার ওভারঅল যে মার্কেটটাকে, আবার কিন্তু আপগ্রেড করেছে এবং 2026 ডিসেম্বর পর্যন্ত মোটামুটি 14% আপ বা 29,000-এর একটা টার্গেট দিয়েছে, ঠিক আছে। এটা একটা ব্রড বেস টার্গেট বাই গোল্ডম্যান স্যাক্স, ঠিক আছে, ওয়ান অফ দ্য বিগেস্ট হেজ ফান্ড ম্যানেজার অফ দ্য ওয়ার্ল্ড,
দেশের পুরো পৃথিবীর মধ্যে সবথেকে বড় ফান্ড ম্যানেজারদের মধ্যে একজন হলো এই গোল্ডম্যান স্যাক্স। ঠিক আছে, এরপর নিফটি এফএমসিজি সাইড ওয়েজ রেঞ্জে আছে, নো মেজর ডেভেলপমেন্ট। নিফটি রিয়েলিটিও সাইড ওয়েজ টু না নেগেটিভ ট্রেন্ডের মধ্যে আছে এবং এটা নেগেটিভ ট্রেন্ডটাকেই কন্টিনিউ করছে। ঠিক আছে, এবং এখানে মেজর ইএমএগুলো আছে মোটামুটি 920 থেকে 930-এর মধ্যে। এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে। এরপর নিফটি কনজিউমার ডিউরেবিলিটি নেগেটিভ ট্রেন্ডের মধ্যে আছে এবং এখানেও তেমন কোনো মেজর ডেভেলপমেন্ট নেই। নিফটি ক্যাপিটাল গুডস অপেক্ষাকৃত আজকে একটা রিভার্সাল সাইন দেখিয়েছে, যেটাকে লিড করেছে HAL, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এবার সেই জন্য নিফটি ক্যাপিটাল গুডস একটা বুলিশ সিগন্যাল দেখেছে, কিন্তু যতক্ষণ না ট্রেন্ড লাইনটাকে ব্রেক করছে, যে ডাউন ট্রেন্ড লাইনটা এখানে ক্রিয়েট হয়েছে সেটাকে যতক্ষণ না ব্রেক করে উপরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানেও কোনো পজিটিভ সেরকম ভিউ আমরা দেখতে পাবো না। নিফটি PSU ব্যাংক একদম টপে একটা কনসলিডেশন করছে 1 2 3 4 5 ডেজের। দিস আর গুড ফর নেক্সট রান। ঠিক আছে, নিফটি যখন কোনো স্টক উপরে কন্টিনিউয়াসলি চলে যায় তখন সেটা কিন্তু একটা কনসার্নের সাইন হয়, কিন্তু যখন কন্টিনিউয়াসলি উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিন কনসলিডেট করে সেটা কিন্তু নেক্সট যে লেগ সেটার জন্য কিন্তু একটা পজিটিভ সাইন। ঠিক আছে, এখানে আমরা গ্লোবাল এবং কারেন্সি ভিউ দেখলাম, ইন্ডেক্স ভিউ আমরা দেখলাম, তার মধ্যে নিফটি ভিউ যে একটা পুরো আলাদা ডিফারেন্ট ক্লাসই রেডি করেছি সেটাকে আপনারা দেখতে পারেন। এবং এরপরে আমরা দেখব কমোডিটি এবং ক্রিপ্টো। এখানে কিন্তু মেজর ডেভেলপমেন্ট হয়েছে আজকে। মেজর ডেভেলপমেন্ট কোথায় হয়েছে? আজকে মেজর ডেভেলপমেন্ট হয়েছে কমোডিটিতে। কমোডিটিতে আমরা যে উপরে রেজিস্ট্যান্স লেভেলের কন্টিনিউয়াসলি ডিসকাস করছিলাম যে নিফটির 1,22,000, সেই 1,22,000 কিন্তু ব্রিজ করে তার ওপরে গিয়ে এখনও পর্যন্ত ট্রেড করছে এবং খুব ভালো একটা মোমেন্টামের মধ্যে আছে। ঠিক আছে, কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স তাহলে কী হবে? নেক্সট এখন রেজিস্ট্যান্স হবে সেটা হলো 1,24,400। ঠিক আছে, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। এখন সাপোর্ট হিসাবে কোনটা কাজ করবে? ওই যেটা এতদিন পর্যন্ত রেজিস্ট্যান্স ছিল 1,22,500। এবং এই রেজিস্ট্যান্স লেভেল বা 1,24,000 যদি ব্রেক করে তাহলে কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স হবে 1,27,000 বা 1,27,000-এর কিন্তু একটা লেভেল দেখতে পাবো। তার জন্যে আমাদের 1,24,500 এটাকে ব্রিজ করা দরকার। ঠিক আছে, গোল্ডে কিন্তু একটা স্ট্রং মোমেন্টামের কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে। এখানে যারা মোমেন্টাম ট্রেডার তারা কিন্তু এখানে সেট আপ খুঁজতে পারেন, যে মুভিং অ্যাভারেজের ওপরে কোনো যদি আপনারা সেট আপে ট্রেড করেন কিংবা একটা কনসলিডেশন ব্রেকআউট বা স্মল কনসলিডেশন ব্রেকআউট, তাহলে কিন্তু এই ধরনের ট্রেডগুলো আপনারা দেখতে পারেন। ঠিক আছে, সিলভারেও সেম প্যাটার্ন ব্রেকআউট হয়েছে। সিলভার আজকে আরও বেশি স্ট্রং আছে গোল্ডের থেকেও। সেটা হলো এতদিনকার যে লেভেল ছিল 1,50,200 বা 1,50,500, সেই লেভেল কিন্তু ব্রিজ করে উপরে গেছে এবং আরও 2,000 পয়েন্ট ওপরে গিয়ে 1,52,500-এর কাছাকাছি এখন ট্রেড করছে। নেক্সট রেজিস্ট্যান্স হলো 1,55,000 এবং যদি এই লেভেলও ব্রিজ করে যায় তাহলে কিন্তু উপরে একটা অনেক বড় একটা খোলা জায়গা কিন্তু সিলভার পেয়ে যাবে। ঠিক আছে, এবং সিলভার এখান থেকে একটা কিন্তু নেক্সট মোমেন্টাম ক্রিয়েট করতে পারে। এবং নিচের দিকের এখন ইম্পর্টেন্ট লেভেল কী হবে? সেটা হলো সাপোর্ট হবে 1,49,500 এবং নিচে 1,47,000। ঠিক আছে, ক্রুড সাইডওয়েজ একটা জায়গায় ট্রেড করছে এবং যেটা ছিল মেজর সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল 5,370, তার নিচে এখানে এখন সাপোর্ট জোন কি আছে? 5,230 এখন একটা ক্রুডের সাপোর্ট জোন। তার নিচের সাপোর্ট আছে 5,170। ঠিক আছে, ওপরে রেজিস্ট্যান্স জোন কী হবে? 5,380। 5,380 থেকে 5,400 এই জোনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করবে। এবং গত 3 দিন ধরে দেখেছি আমরা সেম লেভেল থেকে একটা নিচের দিকে বা রিজেকশান আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে 5,400-র আশেপাশে এমন কল রাইটার আছে বা এখানে বেয়ার এমন বসে আছে, সে কিন্তু মার্কেটটাকে 3 দিন ধরে নামানোর চেষ্টা করছে, উঠতে দিচ্ছে না। এবং এটার ওপরে যেতে গেলে কিন্তু এই যে 5,400 যে লেভেল সেটাকে কিন্তু ব্রিজ করাটা খুব দরকার। ঠিক আছে, নেট গ্যাস, ন্যাচারাল গ্যাসে কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং প্রাইস মুভ দেখেছি এবং টেকনিক্যাল অ্যানালিসিস কতটা ইম্পর্টেন্ট মার্কেট বোঝার জন্য সেটা দেখুন। আমরা
আগেই যে লেভেলটা, এই যে ব্ল্যাক লাইনটা বা রেজিস্ট্যান্স লেভেল, এটা কিন্তু আমরা আগেই ডিসকাস করেছিলাম, যে কন্টিনিউয়াসলি কিন্তু আমরা ডিসকাস করে আসছিলাম গত এক সপ্তাহ ধরে। উপরের দিকে গেলে 400 কিন্তু একটা লেভেল হিসাবে কাজ করতে পারে, রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। সেটা কি আমি বলেছিলাম বলে এখানে 400 লেভেল থেকে আজকে নিচে অলমোস্ট 20 পয়েন্ট পড়েছে? কোনোভাবেই না। কিন্তু আমি কিন্তু এমনকি ন্যাচারাল গ্যাসে আমি ট্রেডও করি না, ঠিক আছে, কিংবা ট্রেড করলেও হয়তো মিনিমাল ট্রেড করি, খুবই কম করি। যারা বড় লেভেলে কাজ করছে তারা কিন্তু এই যে 400 লেভেলটা, এখানে আমরা কি দেখে বলেছিলাম, সেটা হলো জুলাইয়ের একটা হাই তো ক্রিয়েট করেছিল, বা সুইং হাই। ডাও থিওরিতে আমরা বলেছিলাম প্রতিটা সুইং হাই সুইং লো, ঠিক আছে, পিক অ্যান্ড থ্রো মেথড। সেই পিক অ্যান্ড থ্রো মেথডে 400 কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল হিসেবে প্লে করেছে। এখানে আমরা আজকে অলমোস্ট অনেক বড় মুভমেন্ট বা দেখতে পারি 400 থেকে 380 বা 20 পয়েন্টের একটা কিন্তু আমরা মুভমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, 3.5%, ঠিক আছে। তাহলে আমাদের এখন নিচের দিকের এখন সাপোর্ট লেভেল কী হবে? সাপোর্ট হবে 376 হবে ফার্স্ট সাপোর্ট লেভেল, কারণ এটা হলো 200 মুভিং অ্যাভারেজ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবং এই লেভেল যদি ব্রিচ করে তাহলে কিন্তু নিচের দিকে একটা অনেক বড় একটা লেভেল খুলে যাবে, সেটা হলো 356, 356, ঠিক আছে। আমরা এই লেভেলগুলোকে অবজার্ভ করব। এরপরে আসি আমরা বিটকয়েন বা ক্রিপ্টো ট্রেডিং। দেখুন ক্রিপ্টো কত সুন্দরভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলকে রেসপেক্ট করছে। মুভিং অ্যাভারেজটাও আমরা যদি হাইট করে দিই, ক্রিপ্টোতে মুভিং অ্যাভারেজ লাগানোরও দরকার নেই এখন, ক্রিপ্টো যত সুন্দরভাবে এই প্রাইস অ্যাকশন ফলো করছে। সাপোর্ট লেভেল আমরা এটাও মাল্টিপল টাইম আমরা কিন্তু ডিসকাস করেছি, যে 1,07,000 যে লেভেল সেটা যদি ব্রিচ করে 1,01,000 বা 1,01,000 লেভেলে কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে, ঠিক আছে। এখানে কিন্তু পরপর 1 2 3 4 ডেজ নিচের দিকে এসেছে, কিন্তু কোনো দিনই কিন্তু ক্লোজ করতে পারেনি। 1,01,000 ওপরেই কিন্তু কন্টিনিউয়াসলি 4 দিন ক্লোজ করেছে, এবং আজকে ওপরের লেভেল বা 1,07,000 অলমোস্ট এখানে গেছে, এবং এখন 1,07,000ই কিন্তু রেজিস্ট্যান্স জোন হিসাবে প্লে হবে যতক্ষণ না 1,07,000 উপরে যাচ্ছে। 1,07,000 উপরে যদি যায় তখন 1,11,000 একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে ক্রিয়েট হবে। তার উপরে তো আমাদের সেই পুরনো লেভেল বা 1,16,000 এই লেভেলগুলো কিন্তু আছে, ঠিক আছে। এরপর ইথেরিয়ামে আমরা দেখছি যে টেকনিক্যাল অ্যানালিসিস যেভাবে বিটকয়েন ফলো করেছে ইথেরিয়াম কিন্তু সেইভাবে ফলো করেনি, ঠিক আছে। ইথেরিয়ামে আমরা একটা ব্রেকডাউন দেখেছি, কিন্তু ব্রেকডাউনটা সাস্টেন না করে উপরের দিকে গেছে। উপরের দিকে গিয়ে এটাকে ফেক ব্রেকডাউন ক্রিয়েট করেছে, এবং এখানে যারা শর্ট করেছিল তাদেরকে ট্র্যাপ করেছে, এবং ওপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল 3,675 সেই লেভেল থেকে কিন্তু এখন রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানেও আমাদের এখন রিসেন্ট ইম্পর্টেন্ট লেভেল কী হবে? 3,390, এবং তার নিচের লেভেল হবে 3,190, ঠিক আছে। এই লেভেলগুলো কিন্তু ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করবে। তো আজকের ওভারঅল মার্কেট ভিউ এই পর্যন্তই। আবার আগামীকাল দেখা হবে নেক্সট ডের মার্কেট ভিউ নিয়ে। যাওয়ার আগে রিকোয়েস্ট করছি আপনাদের, কেউ টিপসের মাধ্যমে ট্রেড করবেন না। টাকার অনেক দাম, টাকার কিন্তু আপনারা নষ্ট করবেন না প্লিজ। এবং যদি এই 20 মিনিটের ডিসকাশন থেকে কিছু বুঝতে পারেন বা যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, ডেইলি আমরা ক্লাস কন্টিনিউ টেকনিক্যাল অ্যানালিসিসের আপলোড করি এবং মার্কেট ভিউয়ের ক্লাস আপলোড করি। অবশ্যই টেকনিক্যাল অ্যানালিসিস একদম শুরু থেকে শেখার জন্য টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাসগুলি এবং ওখানে প্লে লিস্টে যে ক্লাসগুলি আছে সেগুলো অবশ্যই করবেন, ঠিক আছে। আবার আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। ধন্যবাদ, কাল দেখা হচ্ছে, বাই।